আজকের যে এই ভিডিওটা হলো কুমিল্লার একটি ঘটনা। আজকে যে দেখতেছেন এই ছেলেটি অস্বাভাবিক অবস্থা। এই ছেলেটি কিন্তু এমন ছিল না, ছেলেটি এমন হয়েছে তার পিছনে অনেক কারণ আছে। এই ছেলেটির মা এই ছেলেটির বাবাকে ডিভোর্স দিয়ে এই সন্তান রেখে চলে যায়। তার ওই ছেলের বাবা একটি পুনরায় বিবাহ করে সে তার সৎ মার কাছে বড় হইতে থাকে। কিন্তু দেখেন, একটা ছেলের যখন মা থাকে না তার কি অবস্থা। সেই সৎ মায়ের অত্যাচারে অনাদরে সে নানানভাবে নির্যাতিত। সে খাইতে পারে না, ক্ষুধার জ্বালা ঘুমাইতে পারে না। সে কি করছে, এক বাড়িতে কুকুরের খাবার রাখছে, কুকুর ওই থালায় খায়। কিন্তু তার এত ক্ষুধা লাগছে যে এই কুকুরের খাবারই ওই ছেলেটা খাইছে। খাওয়ার পর থেকে তার আর স্বাভাবিক অবস্থায় নেই, তিনি অস্বাভাবিক হয়ে গেছে। তিনি যে কুকুরের যে ভাবমূর্তি ভঙ্গি ঠিক ওই রকমই করছেন। হয়তো আপনারা ভিডিও দেখছেন। আসলে দেখেন, বাপ মা কারণে ছেলের কি অবস্থা। এই ছেলেটি মানুষকে কামড়াইতে যায়, কুকুরের মতো ঘেউ 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 করে, জনসাধারণকে তাড়া করে। তাই তারা এই জনসাধারণ মিলে এই ছেলেটিকে কুমিল্লার একটি সদর হাসপাতালে ভর্তি করে। সে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে একটি ভালো পর্যায়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করি সে ভালো হোক। আপনারা সবাই দোয়া করবেন এই ছেলের জন্য। ছেলেটি যেন স্বাভাবিক পথে ফিরে আসে এবং আমাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে। কিন্তু এখানে বড় কথা হইল, দেখেন, বাপ মায়ের অশান্তির বলি হইল ছেলে। এই ছেলের কি কোনো দোষ ছিল? ছেলে কিন্তু তাদের আনন্দের ফসল কিন্তু এই ছেলে। কিন্তু এই ছেলেকে দেখেন কি অবস্থায় রেখে তার মা চলে গেছে, কিন্তু তার বাপ আর একটা বিয়ে করছে। ছেলের দিকে কিন্তু কেউ তাকায় নাই। আসলেও হয়তো এই ঘটনা মানুষকে কীরকম চোখে নাড়া দেবে, মানুষের আবেগে কি, আসলে মানুষ কি বলবে, এটা আসলে বলারই কি আছে। এই ছেলেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার বাপ মার আদর থেকে বঞ্চিত, তাই এই ছেলেটি আজকে এ পর্যায়ে গেছে। তো আমাদের এই সমাজের লোকদের উপযুক্ত শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন আমাদের স্বামী স্ত্রীর ভুলে জানি কোনো ছেলে নষ্ট না হয়, সেই দিকে বিবেচনা রেখে আমরা সকলে ঘর সংসার করব, ভালো থাকবো, সুস্থ। আল্লাহ যেন এরকম অশান্তি কারো সংসারে না যায়, আল্লাহ যেন সবারই সংসারে সুখ শান্তি ফিরে দেয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।